হান্নান মাসুদের ওপর হামলা যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ। সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কে উদ্দেশ্যমূলক প্রশ্ন, যা বললেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। মাসুদের উপর হামলার ঘটনায় বিএনপির লজ্জিত হওয়া উচিত, বললেন সার্জিস আলম। রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক, ভোক্তাদের মধ্যে স্বস্তি। গুজব, ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না, বললেন সেনাপ্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হান্নান মাসুদের ওপর হামলা যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কে উদ্দেশ্যমূলক প্রশ্ন, যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের চরমপন্থী হামলা এবং সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। তবে ওই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি মুখপাত্র ট্যামি ব্রুস। এছাড়া ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে কোনো বিষয়ে কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারী প্রশ্নের জবাবে এভাবেই প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশে আসন্ন ইসলামপন্থী চরমপন্থী হামলার বিষয়ে সতর্ক করেছেন। সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে? এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ডের বিষয়টি কিভাবে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে এবং বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য মার্কিন সরকার কিভাবে কাজ করছে? জবাবে ট্রামি ব্রুস বলেন, হ্যাঁ ঠিক আছে, আমরা যেসব প্রশ্নের মুখোমুখি হই, আমার মনে হয় আমরা অন্যান্য দেশগুলোকে কিভাবে পরিচালনা করি তাদের বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে আমরা কি আশা করি, যদি আমরা তাদের আমাদের বন্ধু মনে করি, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে ফিরে যায় তা হলো কূটনৈতিক পরিস্থিতি। তিনি আরও বলেন, সৌভাগ্যবশত আমাদের এমন একটি প্রশাসন এবং একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের সঙ্গে মুখোমুখি কথোপকথন করেন এবং অবশ্যই আমাদের শক্তির বিষয়ে প্রভাব ফেলেন। ট্যামি ব্রুস বলেন, এবং আমাদের প্রেসিডেন্ট যিনি বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য পরিচিত, তিনি জানেন আমরা প্রতিটি দেশ অবশ্যই বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে মানবাধিকারের বিষয়ে মেনে চলার এবং তাদের নিজস্ব নাগরিকদের তাদের সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করে সে সম্পর্কে সচেতন এবং ন্যায্য হওয়ার প্রত্যাশা করি। মাসুদের উপর হামলার ঘটনায় বিএনপির লজ্জিত হওয়া উচিত, বললেন সার্জিস আলম। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপর হামলার ঘটনায় বিএনপির লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস লিখেছেন, গতকাল আমার সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদের ওপর বিএনপির কিছু নেতাকর্মী দ্বারা যে হামলা হয়েছে, এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত। তিনি বলেন, বিগত 16 বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। অতঃপর হান্নান মাসুদের মতো কিছু অকুতোভয় আপসহীন সাহসী তরুণদের হাত ধরে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। এই কৃতজ্ঞতা বোধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এজন্য তাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযোগ্য সবচেয়ে বড় হবে, এটাই স্বাভাবিক। এই ছাত্রনেতা আরও লিখেছেন, শুধু বিরোধী দল হওয়ার কারণে বিগত 16 বছর বিএনপি কি অন্যায়, অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তার একটা সারসংক্ষেপ বিএনপির পক্ষ থেকে তাদের সারা দেশের নেতাকর্মীদের কাছে দেওয়া উচিত। পাশাপাশি এই 16 বছরে আওয়ামী লীগ কি অন্যায় অপকর্ম করেছে এবং দিন শেষে তাদের পরিণতি কী হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের কাছে থাকা উচিত। তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কি হতে পারে সেটার একটি তুলনা তারা সহজে করতে পারবে। তিনি বলেন, কারণ আজ থেকে এক যুগ আগে রাজনৈতিক পরিবেশের দিক থেকে বাংলাদেশ যে জায়গায় ছিল এখন সেই জায়গায় নেই। যেটা হতে একসময় 15 বছর লাগতো এখন সেটা হতে 5 বছর লাগবে কিনা সন্দেহ। এই জেনারেশন এখনো সজাগ, রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয়তায় বিএনপির সহযোদ্ধাদের পরামর্শ থাকবে এই সময় আর জেনারেশনটাকে আরেকটু সিরিয়াসলি নেবেন। আর যারা সন্ত্রাসী কায়দায় অভ্যুত্থানের অন্যতম কারিগরের উপর এই হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার চাই, বলেন সার্জিস আলম। রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক, ভোক্তাদের মধ্যে স্বস্তি।
রমজানকে পুঁজি করে এক শ্রেণী ব্যবসায়ী সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেন। তবে এবার একটু ব্যতিক্রম। অন্তর্বর্তী সরকারের নানামুখী চেষ্টায় এবার রমজানে বিদ্যুৎ ও নিত্যপণ্যের বাজারে স্বস্তি এসেছে। অন্য বছর রমজানে চরম লোডশেডিং হলেও এবার এখনো পর্যন্ত বিদ্যুতের স্বস্তি আছে। ঢাকার পাশাপাশি গ্রামেও তুলনামূলক কম হচ্ছে লোডশেডিং। অন্য বছরের তুলনায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দামও সহনীয়। রমজানে ইফতার সামগ্রীর বাজারেও তেমন বাড়াবাড়ি নেই। সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত তদারকি জোরদার করার সবজির বাজার সিন্ডিকেট কাঁচা মরিচ ও বেগুনের দাম বাড়াতে পারেনি। বাণিজ্য উপদেষ্টা বলেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় এবার রমজানের বাজারে পণ্যের দাম সহনীয়। অপরদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন, রমজান শুরুর আগে সঠিক চাহিদা নির্ধারণ করে সে অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি সরবরাহ বাড়ানো হয়েছে। এর সুফল পাচ্ছে দেশের মানুষ। রমজানের প্রথম 20 দিনের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, সেহরি, তারাবি ও ইফতারের সময় এখনো পর্যন্ত ঢাকায় লোডশেডিং করা হয়নি। তবে কোনো কোনো এলাকায় বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটে। ঢাকার বাইরে লোডশেডিং থাকলেও রমজানের আগের মতো 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎহীন অবস্থা কোথাও ছিল না। বিদ্যুৎ বিভাগ বলছে, গত কয়েক বছর রমজানের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হয়নি। এ কারণে রোজার মাসে সেহরি, তারাবি ও ইফতারের সময় লোডশেডিংয়ে ভুগতে হয়েছিল মানুষকে। ঈদের কেনাকাটার সময় মার্কেটগুলোতে বিদ্যুৎবিহীন তীব্র গরমের মধ্যে কেনাকাটা করতে হয়েছিল। এদিকে পণ্যের বাজারে সাধারণত মানুষের স্বস্তির বিষয়টি এ সরকারের ভালো উদ্যোগের ফল মনে করছেন সংশ্লিষ্টরা। নভেম্বরে প্রতি কেজি ছোলা 110 টাকায় বিক্রি হয়। গত বছর রোজার আগে একই সময়ে প্রতি কেজি ছোলা বিক্রি হয় 130 টাকা কেজি দরে। এবার প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 140 টাকায়। মসুর ডাল গত বছর একই সময় একই দামে বিক্রি হয়। প্রতি কেজি চিনি এবার বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়, যা গত বছর রোজার আগে বিক্রি হয়েছিল কেজি প্রতি 130 টাকা। এবার রমজান জুড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, রমজানে পণ্যের দাম নিম্নমুখী আছে। পাশাপাশি রমজানে খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল থেকেও নিম্নগামী থাকবে। খেজুর, ছোলা, ডাল সহ এ সময় প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। কারসাজি করে পণ্যের দাম বাড়ানোর কৌশল নেওয়া হলে অপরাধী ব্যবসায়ীকে শাস্তির আওতায় আনা হবে। গুজব, ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না, বললেন সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বর্তমানে পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতির চিরকাল স্মরণ রাখবে। সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। ঢাকার বাইরে সেনা কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে এই আয়োজনের সঙ্গে যুক্ত হন। সূত্র জানায়, কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন, তাদের আত্মত্যাগ দেশ সবসময় স্মরণ করবে। তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়। বাংলাদেশের সেনাবাহিনীর একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। এসব কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, নানা গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। অনেকে নানা ভুল তথ্য, অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে, এতে বিভ্রান্ত হওয়া যাবে না। পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে। সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সামনে ঈদ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। যদি কোনো কারণে কোথাও আইন শৃঙ্খলা অবনতি হয়, কঠোরভাবে সেটি নিয়ন্ত্রণ করতে হবে। গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, জাতিসংঘ মহাসচিব শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা প্রশংসা করেছেন। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতি যেভাবে সেনাবাহিনী সামলেছে সে বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।